সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। বাহরাইনের খবর আপনাদের জানাবো, তবে তার আগে জানাই সৌদি আরবে 2025 সালে 356 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কুয়েতে প্রবাসী ব্যবসায়ীরা পাবেন সিভিল আইডি কার্ড, আর যাত্রী চলাচলে রেকর্ড গড়ল বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রেকর্ড সংখ্যক যাত্রী চলাচলের কারণে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ধীরে ধীরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এয়ার ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 80 লাখ যাত্রী এই বিমানবন্দরটির মাধ্যমে যাতায়াত করেছেন। এই সংখ্যা বিমানবন্দরের ইতিহাসে রেকর্ড হিসেবে গণ্য হচ্ছে। বিগত বছরে 97,000-এরও বেশি বিমান উড্ডয়ন এবং অবতরণ করেছে বাহরাইন থেকে। অগস্ট, জুলাই আর অক্টোবর ছিল বিমানবন্দরটির জন্য ব্যস্ততম মাস। আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি, ব্যবসা ও পর্যটন কার্যক্রম সম্প্রসারণের কারণে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গালফ অঞ্চলে। 2025 সালে সৌদি আরবে 356 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 68% ছিল মাদকের সাথে যুক্ত, আর সেই সংখ্যা 243 জন। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, গত 2 বছর ধরেই গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্রমাগত সংখ্যা বাড়ছে সৌদিতে। এদিকে গেল সপ্তাহে সৌদি থেকে 12,238 জনকে বহিষ্কার করা হয়েছে, যাদের 99 ভাগই ইথিওপিয়া এবং ইয়েমেনের নাগরিক। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, 25 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলা অভিযানে মোট 18,805 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটক ও বহিষ্কৃতদের অধিকাংশই আবাসিক, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘন করেছেন। সীমিত সংখ্যক প্রবাসীদের সিভিল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। সিভিল আইডি কার্ডগুলোতে থাকবে ইলেকট্রনিক চিপ, যার মেয়াদ হবে 10 থেকে 15 বছর পর্যন্ত। কুয়েত সরকার জানিয়েছে, যেসব প্রবাসী দেশটিতে রিয়েল স্টেট কোম্পানির মালিক তারা পাবেন 10 বছর মেয়াদী সিভিল আইডি, আর প্রবাসী বিনিয়োগকারীদের দেয়া হবে 15 বছরের সিভিল আইডি কার্ড। কুয়েত সরকারের এই সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক চিপ সম্বলিত সিভিল আইডিতে সুবিধাভোগী প্রবাসীদের সব ধরনের তথ্য যুক্ত থাকবে, আর চিপটি হবে মেশিন রিডেবল। এই কার্ডধারীরা ইলেকট্রনিক চিপের মাধ্যমে তাদের সব তথ্য, ডকুমেন্টেশন, আপডেট, রিনিউয়াল করতে পারবেন। এটিকে বড় সুযোগ এবং সম্মান হিসেবেই দেখছে কুয়েতে থাকা প্রবাসীরা। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।